ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি সেটা সম্বন্ধে দেখব। হ্যাঁ, কেন আমরা গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স সেট আপ করবো সেটা বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো প্রথমে আসি আমরা সার্চ কনসোল জিনিসটা কি সেটা বুঝি। সেটার জন্য যদি আমি আমার একটা ওয়েবসাইটে ঢুকি, সাপোজ আমার এই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে ইন্টিগ্রেশন করা রয়েছে। তো এটার মাধ্যমে আমরা কি জানতে পারি, সার্চ কনসোল সেটআপের মাধ্যমে আমরা একটা আমাদের ওয়েবসাইটে সাপোজ আমাদের এই ওয়েবসাইটে কি পরিমাণ লোড হোক। মূলত আমরা কয়েকটি কারণে সার্চ কনসোল সেট আপ করি। প্রথমত আমরা আমাদের দেখি যে আমাদের ওয়েবসাইটে কেমন ভিজিটর আসতেছে, হ্যাঁ, কেমন হচ্ছে লেগে ক্লিক হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে, সেগুলো আমরা সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারি। পারফরমেন্স, এক কথায় ওয়েবসাইটের পারফরমেন্সটা আমরা সুন্দরভাবে সার্চ কনসোলের মাধ্যমে অ্যানালাইজ করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এই পারফরমেন্স আসলে আপনি কত ক্লিক হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে এবং আদার্স গ্রাফগুলো আপনি সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। এছাড়া আপনি পেজ, কি কি পেজ হচ্ছে লেগে ক্লিক হচ্ছে, কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে দেখতে পারবেন। কোন কোন কান্ট্রি থেকে আসতেছে সেটাও আপনি দেখতে পারবেন। পাশাপাশি ডিভাইস, সার্চ অ্যাপারেন্ট, ডেটস, মানে এ টু জেড আপনি সবকিছু এখানে দেখতে পারবেন। কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনাকে খোঁজা হয়, এই ওয়েবসাইটটাকে খোঁজা হয়, সেটাও এখানে একটা ওভারভিউ দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা কাজ সার্চ কনসোলের। আরেকটা কাজ হচ্ছে ইউআরএল ইন্সপেকশন। এটা কি? এটা যদি মনে করেন আমার কোনো একটা ওয়েবসাইটের পেজ, এই ওয়েবসাইটের পেজ মনে করেন, আচ্ছা এটা আমি একটু রিলোড দিই। ইউআরএল ইন্সপেকশন এই জিনিসটা কি সেটা বোঝার জন্য একটু ওয়েট নিচ্ছে। আচ্ছা, সাপোজ আমার কি ব্যাপার এটা, আচ্ছা তো দেখেন, সাপোজ আওয়ার টিম এই পেজটাকে আমি যদি কপি করি, কপি করার পর এই জায়গায় এনে আমি জাস্ট পেস্ট করে এন্টার মারি, দেখি তো এখানে কি হয়। এটা মানে কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, এটা মানে হচ্ছে যে আমি দেখতে পারি সাপোজ আমার ওয়েবসাইটে কতগুলো পেজ ইন্ডেক্স আছে আর কতগুলো নাই। দেখেন এই যে আওয়ার টিম এই পেজটাকে যখন আমি ইউআরএল ইন্সপেকশনে এসে আমি এটা সার্চ করলাম, তখন দেখতেছি ইউআরএল নট এ গুগল দেখাচ্ছে। ওকে, এর মানে কি আপনার ওয়েবসাইটে যদি অনেকগুলো পেজ থাকে এবং সমস্ত পেজগুলো যদি ইন্ডেক্স না করা থাকে, আপনি এখানে এসে দেখতে পারেন। চেক করে দেখার পর আপনি চাচ্ছেন যে এখন এই পেজটাকে আপনি ইন্ডেক্সে পাঠাবেন। ইন্ডেক্স মানে কি, গুগল জানো, গুগলের যে রোবট আছে, গুগলের রোবট আছে, সেটা যেন আপনার ওয়েবসাইটে এসে এই পেজটাকে ক্রল করে। ঠিক আছে, মানে গুগল তার কাছে নিয়ে নেয় এটা। কারণ আমি ওয়েবসাইট করছি বাট গুগল ওয়েবসাইটের পেজগুলো জানে না, চিনে না, তাহলে তো আমার কোনো লাভ হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই জন্য আমরা এই পেজটাকে সুন্দরভাবে, যদি গুগলে না থাকে, হ্যাঁ কিন্তু বলতেছে গুগলে নাই, গুগলে না থাকে, তখন আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ পাঠিয়ে দিব এটাকে। রিকোয়েস্ট পাঠালে কি হবে, গুগলের ট্রোল এসে এটাকে ইন্ডেক্স করবে সুন্দরভাবে। আপনারা এই ইন্ডেক্স ইস্যু নিয়ে অনেকগুলো কাজ বিভিন্ন মার্কেট প্লেসে করতে পারেন, কারণ অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো পেজ ইন্ডেক্স হয় না বিভিন্ন ইস্যুর কারণে। তখন আপনি এখানে এসে জাস্ট এই ইউআরএলটা এখানে পেস্ট করে ইন্ডেক্স রিকোয়েস্ট করে দিবেন সার্চ কনসোলে, তাহলে আপনার এটা হয়ে যাবে। এই যে সাবমিট হচ্ছে, ইন্ডেক্সিং রিকোয়েস্টটা সাকসেসফুলি হয়েছে। ওকে, আচ্ছা এই ইউআরএলটা 24 ঘন্টার পর হয়ে যাবে ইন্ডেক্স আশা করি। আচ্ছা, এখন মনে করেন এই ওয়েবসাইটে আপনি দেখতে চাচ্ছেন যে কতগুলো পেজ ইন্ডেক্স আছে এবং কতগুলো পেজ ইন্ডেক্স নাই। সেজন্য আপনার প্রথমত এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেজ কপি করে করে এখানে দেখতে হবে, এটা সিস্টেম। আর একটা সিস্টেম রয়েছে, আপনি যদি গুগলে এইভাবে এটা লেখেন যে সাইট ক্লোন, যদি ওয়েবসাইটটা দিয়ে দেন, তাহলে এই যে সাইট ক্লোন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেন, তাহলে আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স রয়েছে এবং কয়টা পেজ ইন্ডেক্স নাই। দেখেন আমার এই ওয়েবসাইটে এই সমস্ত পেজগুলো ইন্ডেক্স রয়েছে আর বাকি পেজগুলো ইন্ডেক্স নাই। ঠিক আছে, মনে করেন আমার টোটাল 20টা পেজ রয়েছে বাট এখানে রয়েছে 10টা, তাহলে আরো 10টা আমাকে এইভাবে রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে ইন্ডেক্স করে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার ইন্ডেক্স হয়ে যায়, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার আসলে কি এগুলো ইন্ডেক্স হয় না। তো এটা একটা গেল কাজ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা ইন্ডেক্স রিকোয়েস্ট করা হয়। আর এটা দেখে এখান থেকে পেজ, দেখেন আপনি যদি পেজে আসেন, পেজে এসলেও আপনি দেখতে পারবেন যে আপনার কতটি ইন্ডেক্স রয়েছে এবং কতটি ইন্ডেক্স নাই। দেখেন আমার 16টি ইন্ডেক্স দেখাচ্ছে
এবং 56টি ইন্ডেক্স দেখা হচ্ছে না। এর ভেতরে কিছু কিছু পেজ হতে পারে যে নাই, আমি ডিলিট করে দিয়েছি, বা 404 ইউরো সার্ভার ইউরো, অনেক কারণে হতে পারে। তো এই যেগুলো ইন্ডেক্স নাই সেগুলো আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাতে পারি ওইভাবে, যেমনটা দেখলাম আগে। একটা বিষয় রয়েছে কি সাইট ম্যাপ। সাইট ম্যাপ জিনিসটা কি সেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। সাইট ম্যাপ হচ্ছে এই ওয়েবসাইটে কতগুলো ক্যাটাগরি রয়েছে, কোন কোন প্রোডাক্ট মানে কি মানে কোন ক্যাটাগরিতে বোঝায় সেটা। যেমন এইগুলো একটা সার্ভিস ক্যাটাগরি হতে পারে আর একটা হোম পেজ ক্যাটাগরি হতে পারে। হ্যাঁ, সেটা এটা গুগলকে সাবমিট করলে গুগল এটা বুঝে নিবে। দেখেন এখানে আমার ডিসকভার্ড পেজ 48টা পেজ অলরেডি সে কভার করছে আমার এখান থেকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি রিমুভাল জিনিসটা কি? রিমুভাল হচ্ছে মনে করেন আপনি এই পেজটাকে, এফএকিউ পেজটাকে আপনার ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন না, আপনি ডিলিট করে দিয়েছেন, বাট এটা গুগল ইন্ডেক্স হয়ে আছে। তখন আপনি কি করবেন, এই পেজে না রাখার জন্য এই লিঙ্কটা কপি করে আপনি যদি গুগলে এসে এই রিমুভালে এসে যদি এখানে সার্চ দেন, দেখি কি হয়। আচ্ছা, এখানে সরি, এটা তো রিমুভালে আসার পর এই যে নিউ রিকোয়েস্ট এই জায়গাটা ক্লিক করবেন, করার পর এই ইউআরএলটা এখানে দিবেন। তারপর এই যে রিমুভ দিস ইউআরএল অনলি নেক্সট করে আপনি যদি কনফার্ম করে দেন, তাহলে কি হবে, গুগল আপনার এই যে এফএকিউ পেজ রয়েছে ওয়েবসাইটে এটা সুন্দরভাবে রিমুভ করে দিবে। বুঝছেন আমার কথা? বোঝা যায়? কথা কি বোঝা যায়? রেসপন্স করেন। আচ্ছা, তো এইভাবে আমরা ওয়েবসাইটে যে কোনো পেজকে রিমুভ করতে পারি। এখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে যে দেখো আমার এই ওয়েবসাইটে অনেকগুলো প্রায় 50টা পেজ রয়েছে, তুমি এর মধ্যে থেকে আমি এই 10টা পেজ চাচ্ছি যে রিমুভ করে দিতে, তুমি কি এটা রিমুভ করতে পারবে? তখন আপনি বললেন হ্যাঁ অবশ্যই পারবো। তখন আপনি ক্লায়েন্টের সার্চ কনসোলের অ্যাক্সেস নেবেন, নেওয়ার পর রিমুভাল এসে এইভাবে রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন যে কয়টা সে ইউআরএল না রাখতে চায়। সেম ভাবে আপনি ক্লায়েন্ট যদি বলে আমার 50টা পেজ হচ্ছে কি ইন্ডেক্স নাই, তুমি কি এটা ইন্ডেক্স করে দিতে পারবে? তখন আপনি সেম ভাবে আবার সার্চ কনসোলে অ্যাক্সেস নিয়ে যে ইউআরএল স্পেসিফিকেশনে এসে এখানে ওই ইউআরএল গুলা হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, তাহলে ইন্ডেক্স হয়ে যাবে আশা করি। এমন ভাবে সেম ভাবে সাইট ম্যাপ, মনে করেন এই ওয়েবসাইটে সাইট ম্যাপ অ্যাড করা নাই, এখন ক্লায়েন্টও জানে না যে এটা কিভাবে অ্যাড করতে হয়। ঠিক আছে, তখন আপনি সুন্দরভাবে অ্যাক্সেস নিয়ে সাইট ম্যাপটা এখানে অ্যাড করে দিতে পারেন। খুবই ইজি কাজ, বাট এটা হাই ডিমান্ডেড একটা সার্ভিস। আচ্ছা, এটা গেল। আরো কিছু কিছু অপশন রয়েছে, দেখেন এইচটিটিপিএস টা ঠিক আছে কিনা আপনার ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে 10টা ইউআরএল ভ্যালিড দেখাচ্ছে, আর এগুলো তো নাই দেখাচ্ছেই। আর কি রয়েছে, লিঙ্কস আছে। দেখেন লিঙ্কস এর মধ্যে কি দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটে কয়টা ব্যাক লিঙ্কস রয়েছে, কয়টা ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক রয়েছে সেটা দেখতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক কি বাইরের লিঙ্ক, আমরা বাইরের যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি সেগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক এখানে রয়েছে, এবং ইন্টারনাল লিঙ্ক কি ওয়েবসাইটের ভেতরে যে লিঙ্ক গুলো আছে সেগুলো এখানে সব দেখতে পারবো। ওকে, টপ লিঙ্কিং টেক্সট, যে কি কি টেক্সটের উপর লিঙ্ক গুলো পড়ছে সেগুলো এখানে আমি সুন্দরভাবে দেখতে পারবো। আচ্ছা, মোটামুটি এই ছিল গুগল সার্চ কনসোলের কাজ, যেখানে প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্সটা আমরা দেখতে পারি। আমি আমি আবার কিন্তু রিপিট করতেছি। হ্যাঁ, প্রথম হচ্ছে ওয়েবসাইটের পারফরমেন্স দেখতে পারবো, দ্বিতীয় হচ্ছে আপনার কোনো একটা পেজ যদি ইন্ডেক্স না থাকে সেই ইন্ডেক্স রিকোয়েস্টটা পাঠাতে পারবো, তৃতীয় হচ্ছে কয়টা পেজ হচ্ছে ইন্ডেক্স রয়েছে আর কয়টা নাই সেটা এখানে দেখতে পারবো। সাইট ম্যাপ অ্যাড করতে পারবো, একটা ওয়েবসাইটে কোন ক্যাটাগরি সেটা আমরা গুগলকে বুঝে দিতে পারবো সাইট ম্যাপের মাধ্যমে। তারপরে রিমুভাল কি, রিমুভাল হচ্ছে কোন একটা ওয়েবসাইটের কোন একটা পেজ যদি আমি রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি রিমুভাল অপশনে এসে নিউ রিকোয়েস্ট পাঠিয়ে দিলে সেই পেজটা রিমুভ করে নিবে গুগল। আচ্ছা, মোটামুটি এই আরেকটা অপশন আছে লিঙ্ক, আপনার ওয়েবসাইটে কতটি এক্সটার্নাল লিঙ্ক কতটি ইন্টারনাল লিঙ্ক আছে সেটাও আপনি দেখতে পারবেন। এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক 77টি এবং এক্সটার্নাল লিঙ্ক 7টি। এক্সটার্নাল বলতে ব্যাক লিঙ্ক গুলো বোঝায়, আর ইন্টারনাল হচ্ছে ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক গুলো বোঝায়। ওকে, আচ্ছা, এই গেল আপনার মোটামুটি সার্চ কনসোলের কাজ। এখন আপনারা আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট থেকে আপনি একাধিক ক্লায়েন্টকে মেনটেন করতে পারেন। দেখুন আমার দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এই জিমেইলের আন্ডারে একটাই করা। হ্যাঁ, এখন আমি এখান থেকে সব প্রপার্টি, এগুলো বলে প্রপার্টি, একটা ওয়েবসাইটকে বলে প্রপার্টিজ। দেখেন কতগুলো প্রপার্টি অ্যাড করা, মানে আমার এখানে 6টা ওয়েবসাইট অ্যাড করা, মানে কি 6টা ক্লায়েন্টের 6টা ওয়েবসাইট আমি এখানে অ্যাক্সেস দিয়ে নিয়েছি এবং এখানে আমি মেনটেন করতেছি ওইগুলা। ওকে, এটা এখন বিষয় হচ্ছে এই ক্লায়েন্টের কাছ থেকে সার্চ কনসোলের অ্যাকাউন্টে অ্যাক্সেস কিভাবে নেবেন সেটা নেওয়ার জন্য আপনারা সেটিং এ আসবেন। সেটিং এ আসার পর এখানে দেখেন ইউজার এন্ড পারফরমেন্স, এই পারমিশন এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখন বর্তমানে আমি হচ্ছে ওনার, দেখছেন আমার ওনার ভেরিফাইড দেখাচ্ছে। এখন আমি অ্যাড ইউজার, সাপোজ আমি চাচ্ছি যে এই সার্চ কনসোল অ্যাক্সেস আমি
আপনাদের মধ্যে কাউকে দিব, মানে আমি ক্লায়েন্ট, আপনারা হচ্ছে কি সেলার, ওকে, আমার কাজে করে দিবেন। তো সেক্ষেত্রে অ্যাড ইউজারে আসবেন, আসার পর ইমেলটা দিতে হবে জাস্ট, হ্যাঁ, আপনার একটা ইমেল দিয়ে এই যে পারমিশনের জায়গায় ওনার দিলে তো সে ওনার হয়ে যাবে, ওনার দেওয়ার দরকার নেই, আপনি ফুল অ্যাক্সেস দিয়ে এখানে অ্যাড করে দিলে এটা অ্যাড ইউজার হয়ে যাবে। এর মানে কি, আপনাদের কাউকে যদি আমি এখানে অ্যাড করে দিই, সে আমার সুন্দর এই সমস্ত অ্যাকাউন্টের অ্যাক্সেস গুলো আপনি পেয়ে যাবেন। তো আপনি সেম ভাবে ক্লায়েন্টের কাছ থেকে এইভাবে অ্যাক্সেস নিতে পারেন, ক্লায়েন্ট আপনাকে এইভাবে অ্যাক্সেস দিয়ে দিবে। আপনার কাছে মেইল চাইবে, আপনি মেইল দিবেন, আপনাকে অ্যাড করে দিবে, আপনি সুন্দরভাবে এখানে চলে আসলে এই ক্যালকুলেট বাকি ক্যালকুলেট করতে পারবেন। আচ্ছা, এখন আমি যে বিষয়গুলো বললাম সবাই কি বুঝতে পেরেছেন বলেন তো? কারো কি কনফিউশন আছে কোনো বিষয়ে বা জানার আছে থাকলে বলেন। ও রেসপন্স করছেন না কেন? আচ্ছা ঠিক আছে, তো এটা মূলত সার্চ কনসোলের কাজ গেল। এখন দেখি আমরা কিভাবে এই অ্যাকাউন্টে আরেকটা ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে পারি। হ্যাঁ, রিমুভ আপনি করবেন কেন? এটা রিমুভ করা, রিমুভ বলতে আপনার এই সার্চ কনসোল একটা অ্যাকাউন্ট, এখানে আপনি আসবেন, আসার পর এগুলা রিমুভ করাটা প্রয়োজন নেই। ক্লায়েন্ট যখন কাজ হয়ে যাবে তখন সে অটোমেটিক আপনার অ্যাক্সেস নিয়ে নিলে রিমুভ হয়ে যাবে ওটা, বুঝছেন? হ্যাঁ আচ্ছা, এখন এখন আসি যে আমরা এই অ্যাকাউন্টেই আমাদের আর একটা প্রপার্টিজ বা আর একটা ওয়েবসাইট অ্যাড করব। হ্যাঁ, মানে সেট আপ করবো একটা ওয়েবসাইটে, সেটা সাপোজ মনে করেন এটা আমার একটা ওয়েবসাইট, ওকে, এটা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি এখন গুগল সার্চ কনসোল সেট আপ করবো। তার জন্য প্রথমে আপনারা ড্যাশবোর্ডে আসবেন। যদি ওয়ার্ডপ্রেস হয় কয়েকটি ক্ষেত্রে আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারি। প্রথমত আমরা প্লাগ ইন এর মাধ্যমে করতে পারি, দ্বিতীয়ত আমরা কাস্টম ভাবে করতে পারি। তো আমরা ইজিলি দেখি, যে ইজিলি দেখার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউ প্লাগইনে গেলাম, তারপর এখানে আপনি সার্চ দিবেন ইনসার্ট ইনসার্ট হেডার ফুটার। হেডার ফুটার লিখলে চলে আসার কথা, হেডার ফুটার। আচ্ছা, এটা লিখলে আপনার চলে আসবে, দেখেন প্রথমে যেটা এসেছে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। হ্যাঁ, ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার ফুটার। তো এটা নিয়ে অনেকগুলা ফ্যাসিলিটি রয়েছে, তো এই জন্য আমি এটাই নিলাম, ইনস্টল করতেছি এখন। আচ্ছা, ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এখন আমরা আবার সার্চ কনসোলে ব্যাক যাই। প্রথমে যখন আপনি আসবেন সেটা আপনার সার্চ কনসোলে ঢুকবেন, তখন আপনার ইন্টারফেসটা সেম দেখাবে। দাঁড়া, আচ্ছা এখানে হলো না, সার্চ কনসোল যাই, আপনার এমন দেখাবে, ওকে। তো এমন দেখালে আপনি এখান থেকে জাস্ট সার্চ প্রপার্টিতে ক্লিক করার পর এই যে অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন। এখন আপনার এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডোমেন আর একটা ইউআরএল প্রিফিক্স। আপনি ডোমেনটা করলে শুধুমাত্র ডোমেনটাই হবে, আর ইউআরএল করলে আপনার ওয়েবসাইটে প্রতিটা জিনিসই আপনার ক্রল করবে, সহজ হবে এটা। তো এই জন্য আপনি ওয়েবসাইটের ইউআরএলটা নেবেন, নেওয়ার পর এই যে ইউআরএল প্রিফিক্স এখানে আসার পর এই যে ইন্টার ইউআরএল পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এটা কন্টিনিউ করবেন। আচ্ছা, এটা অলরেডি ভেরিফাই দেখাচ্ছে, কারণ কি বলেন তো? কেউ কি বলতে পারবেন? কারণ এই ওয়েবসাইটে তো আমি অলরেডি ভেরিফাই করে, এটা তো আমি গুগল সার্চ কনসোলে আগে সেটা করছি, তাই না? তো এখন যেটা করবো সেটা হচ্ছে এটা, এই ওয়েবসাইটে যাচ্ছি। তো এই ওয়েবসাইটে এটা যেহেতু ফ্রি সাইট, তারপরেও হবে, সমস্যা নেই। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আবার সেম ভাবে প্রপার্টিতে আসবো, অ্যাড প্রপার্টিতে ক্লিক করব, ইউআরএল প্রিফিক্সে এসে ইউআরএলটা দিয়ে দিব। এখন কন্টিনিউ করব। দেখেন এটা ভেরিফাই করতেছে, এটা ভেরিফাই তো অটোমেটিক হবে না, আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। তো ভেরিফাই এর জন্য কয়েকটি অপশন রয়েছে, দেখেন এইচটিএমএল ফাইল রয়েছে, এইচটিএমএল ট্যাগ রয়েছে, অ্যানালিটিক্স আছে, ট্যাগ ম্যানেজার আছে, হ্যাঁ অনেক কিছুই আছে। তো আমরা কিসের মাধ্যমে করবো? আমরা করবো এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে, ওকে। এই দেখেন এখানে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি এটা পড়ে নিতে পারেন। এটা বলতেছে যে তুমি এটাকে কপি করো, কপি করে তোমার ওয়েবসাইটের হেডারের মধ্যে এবং বডির আগে, হ্যাঁ বিফোর ফার্স্ট, দেখেন বডির আগে এটা পেস্ট করতে হবে। এখন যদি কাস্টম বেস ওয়েবসাইট হয় সেটা সেক্ষেত্রে আপনি করতে পারবেন, মানে এনি ওয়েবসাইটে আপনি করতে পারবেন। মেন কনসেপ্টটা হচ্ছে আপনার হেডার ফাইলের মধ্যে এটা রাখতে হবে। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি, তো আমরা এতটা কোডিং বুঝি না, তাই না? তাহলে সেক্ষেত্রে সেটাকে কপি করব। কপি করার পর আমি এই যে প্লাগইন ইনস্টল করলাম, এই যে ডাব্লিউপি কোড স্ন্যাপ, এখানে আসার পর এই যে হেডার এন্ড ফুটার এখানে আসবো। আসার পর এই যে উপরে দেখেন হেডার রয়েছে, হেডার অপশনে জাস্ট এটাকে আমি পেস্ট করে দিব।
পেস্ট করার পর মানে হেডের মধ্যে রেখে দিলাম। ওকে, এই দেখেন বডির আগে এবং হেডের মধ্যে এটাকে সেভ করে দিলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হেডার আর একটা হচ্ছে বডি, আর নিচে একটা ফুটার রয়েছে মেবি। হ্যাঁ, তো আমরা সবসময় হেডারের মধ্যে রাখবো, তারপর সেভ চেঞ্জ করে দিব। এখন আমি এখানে ব্যাক আসি, আসার পর ভেরিফাইতে ক্লিক করি, দেখি তো এটা ভেরিফাই হয়েছে কিনা। এই কোডটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে হেডারের মধ্যে কিন্তু বসাইতে হবে। হ্যাঁ, এটা আপনি যে এই যে অ্যাপারেন্স থেকে এখান থেকে থিম এডিটর ফাইলের মধ্যে বসাতে পারেন, সেটা আমি দেখাই কিভাবে। মানে এখানে না বসিয়ে আপনি এই থিম ফাইল এডিটর, এখানে যদি আমি যাই, এখানে অপশন রয়েছে দেখেন হেডার ফাইল বলে। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে দেখেন আপনি কন্ট্রোল এফ দিয়ে যদি আপনি সার্চ করেন হেডার, সেখানে বোঝা যাবে না এটা। তো আপনার এই কোড গুলো আপনারা মনে করেন মিস্টেক করে ফেলতে পারেন, তো এই জন্য আমি দেখাতে পারছি না, বাট তারপরেও বলে রাখি যে কিভাবে এগুলো করে। এই যে থিম হেডার, হ্যাঁ এই যে থিম হেডার আছে দেখেন, থিম হেডারের মধ্যে এসে এই দেখেন হেড ফাইল দেখছেন, এই দেখেন হেড ফাইল। এখন হেড ফাইলে এই জায়গায় এসে আপনি জায়গাটা এন্টার দিয়ে ওই কোডটাকে এখানে পেস্ট করে দিতে পারেন। এখন এখন বিষয় হচ্ছে এইগুলো তো কোডিং করা, এই কোডিং এ যদি একটা কিছু কমাও মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, বুঝছেন? তো এটা অনেক রিস্কি। তো আপনারা কখনো এই কোডিং এর মধ্যে এসে করবেন না। ক্লায়েন্টকে দরকার বলে দিবেন যে আপনি আসলে কি আপনার ডেভেলপারকে বলেন আপনি এই কোডটা আগে কপি করবেন, এখানে যে কোডটা পেলেন কোডটা কপি করে আপনার ক্লায়েন্টকে বলবেন, যদি কাস্টম বেস ওয়েবসাইট হয় সেক্ষেত্রে যে বলবেন যে আপনার হেডারের ফাইলের মধ্যে এই কোডটাকে আপনি পেস্ট করে দিতে বলেন আপনার ডেভেলপারকে। বাট আপনি যেন যাবেন যদি আপনি কোড না বোঝেন, আর যদি বোঝেন তাহলে আপনি এখান দিয়ে আপনি আপডেট ফাইল ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার যেহেতু আমি প্লাগ ইন দিয়ে করছি তাহলে এটা আমার প্রয়োজন নাই, তা আমি এটা কেটে দিলাম। ওকে, আমার কোনো প্রয়োজন নাই, আমি আপডেট করলাম না। তো দেখেন এখানে এইখানে বসানোর পর ভেরিফাই করার পর এটা দেখেন অনারশিপ ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আমি প্রপার্টিতে যাই তাহলে আমি এই সাইটের সার্চ কনসোল চলে আসবো। এই দেখেন হ্যাঁ, যে ওয়েবসাইটটা করলাম এই যে ওয়েবসাইটটা ইন্টিগ্রেশন এখানে হয়ে গেছে অলরেডি। এখন এই ওয়েবসাইটে ডাটা কিন্তু এখন নিউ, হ্যাঁ এই জন্য কোনো ডাটা আসে নাই, বাট 24 ঘন্টার মধ্যে ডাটা চলে আসবে, যেহেতু এটা ফ্রি সাইট, বাট আমরা কাজ শেখার পারপাসে দেখছি। তো এখান থেকে আপনি সুন্দরভাবে এখন সমস্ত কাজগুলো খুব ইজিলি করতে পারবেন সার্চ কনসোলে, বুঝছেন? আর সার্চ কনসোল জিনিসটা বুঝছেন, এবার কি ক্লিয়ার সবার? আচ্ছা, এই ছিল মূলত সার্চ কনসোল সেটআপ করা এবং সার্চ কনসোলের কাজগুলো, সেগুলো আমি বললাম বা দেখাইলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি। এখন আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি এটা পারবেন সবাই। তো ঠিক আছে।